আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাইনারি যোগ। আমরা জানি এটি আইসিটি বিষয়ের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বাইনারি যোগ সহজ অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন। তো যাক, আমরা আজকে শুরু করি, কথা না বাড়িয়ে একদম সূত্র থেকে শুরু করি। প্রথমে সূত্রগুলো দেখি। বাইনারি যোগ, আমরা জানি বাইনারির মোট দুটো সংখ্যা, একটা কি 0 আর একটা কি 1, মানে বেজ কত, দুটি, আর ভিত্তি হলো মোট দুটি নিয়ে কাজ হয়। তো ওই জন্য আমরা কি বাইনারির যোগে সব ক্ষেত্রে কী হবে, এই 1 0 0 1 নিয়েই কাজ হবে সব। তো বাইনারি যোগ শুরু করি আমরা। সূত্র এক নাম্বার সূত্র, 0 এবং 0 মানে 0 এবং 0 যোগ করলে 0ই হয়। হাতে কি থাকবে, 0 থাকবে, কিছু নেই মানে কি 0 থাকবে। তাহলে 0 0 যোগ করলে 0 হয়, হাতে কত থাকবে 0। তো হাতে আমাদের 0 বসাতে সামনে হয় না, ওই জন্য বসাবো না। সংক্ষেপে এক কথা, 0 0 যোগ করলে 0 হয়। আচ্ছা, মানে 0 0 যোগ করলে 0 হয়, এই তো। আচ্ছা, যাক, এবার 2 নম্বর সূত্র, 0 এবং 1 যোগ করলে, আমরা স্বাভাবিকভাবেই জানি যে 0 1 যোগ করলে একই হয়। ধরো ওইভাবে করে বোঝার জন্য 0 1 যোগ করলে কত হয়, 1 হয়। আর হাতে কিছু নাই মানে কি, এখানে হাতে আমাদের কিছু থাকে না, ক্যারি বিট বলা হয় যেটাকে, ক্যারি বিট। তাহলে আমরা 0 1-এ যোগ করলে, মানে 0 এবং 1-এ যোগ করলে কত হয়, 1ই হয়। হাতে কোনো থাকে না, হাতে কিছু থাকে না মানে শূন্য থাকে, মানে সামনে 0 দিতে পারে, কিন্তু সামনে তো 0 আমাদের দেওয়ায় লাভ নাই। আচ্ছা, তাহলে কী সংখ্যা বুঝতে পারলাম, 0 এবং 1 যোগ করলে 1 হয়, এবং ক্যারি কি থাকে, হাতে শূন্য থাকে, শূন্য সামনে দিলে হবে, না দিলেও হবে। আচ্ছা, 3 নাম্বার সূত্র, 1 এবং 0 যোগ করলে, মানে 1 এবং 0 যোগ করলে কত হবে, 1 হবে। 1 এবং 0 যোগ করলে কত হবে, 1 হবে। যেহেতু আমরা ইংলিশে লিখেছি, ইংলিশে বলতে, তো 1 এবং 0 যোগ করলে কত হবে, 1ই হবে। হাতে কি থাকবে, হাতে কিছু নাই মানে শূন্য থাকবে, এখানে হাতে কোনো কিছু থাকবে না, এটা সূত্র এভাবে। ঠিক আছে, দেখি বুঝলা, 0 0 যোগ করলে 0 হয়, হাতে ক্যারি বিট হিসেবে 0, 0 সামনে দেওয়ার দরকার নাই। 0 1 যোগ করলে একই হয়, আমরা জানি স্বাভাবিকভাবে যে 0 1 যোগ করলে কত হয়, একই হয়। হাতে ক্যারি বিট হিসেবে কি থাকে, 0 থাকে, আমাদের 0 সামনে দেওয়া দরকার নাই। 1 আবার 0 যোগ করলে কত হয়, 1 হয়, ক্যারি বিট হিসেবে কি থাকে, হাতে 0, 0 আমাদের দেওয়ার প্রয়োজন নাই সামনে। এবার এখানে দেখি 1 আর 1, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখতে হবে। 1 আর 1 মানে অন এবং অন যোগ করলে কত হবে, 0, এটাই ব্যতিক্রম। হ্যাঁ, অন 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 যোগ করলে কত হবে, 0, এবং হাতে থাকবে ক্যারি বিট হিসেবে থাকবে কত, 1। এই হলো তোমার আসল কথা। তাহলে এটা তোমার কি, ক্যারি বিট। এটা কি, ক্যারি বিট, যে এটা হচ্ছে ক্যারি বিট, মানে হাতে থাকা সংখ্যা। মানে 1 আর 1 যোগ করলে 0 হয়। কীভাবে হয়, এভাবেই হয়। 1 1 যোগ করলে কত হবে, 0 হবে, এটা সিস্টেম, সূত্র এটা। 1 1 যোগ করলে হবে 0, আর হাতে থাকবে কত, 1, এটাকে বলা হয় ক্যারি বিট, আমরা 1 দিয়ে দিলাম সামনে। তাহলে কী বললাম, অন অন যোগ করলে কি হয়, 0 হয়, এবং হাতে কি থাকে, 1, ওই 1টা আমরা সামনে দেবো। এগুলো প্রত্যেকটা হাতে 0 ছিল, কিন্তু আমরা 0 দিইনি সামনে, কারণ 0 দিয়ে আমাদের লাভ নেই। এই হলো আমাদের সূত্র। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার দেখবা। আচ্ছা, চলো আমরা আজকে অঙ্ক শুরু করে দিই এখানেই। তো আমাদের প্রথম অঙ্ক শিখবো আমরা, এইগুলো সহজগুলো শিখি, পরে আমরা এই বড়টা শিখবো। হ্যাঁ, চলো। আচ্ছা, প্রথম একটা অঙ্ক দেখছি, আমরা যোগ শিখবো, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন যোগ করব। এটা কিন্তু ক্যারি বিট, হ্যাঁ, মনে রাখবা। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে এখন কী করবো, আমরা যোগটা শিখবো। আচ্ছা, দেখি আমরা কী হয়। আচ্ছা, 1 আর 1 আছে, তো 1 আর 1 মানে অন আর অন যোগ করলে কত হয়, এই যে কি সূত্র শিখলাম, অন অন যোগ করলে কত হবে, 0 হবে। তাহলে অন অন যোগ করলে কত হবে, 0 হলো। হাতে কি থাকলো, হাতে কিন্তু অন থাকলো। এই যে এই অনটাকে আমাদের কী করতে হবে, হাতে রাখতে হবে। এখানে হাতে কি আছে, অন থাকলো, হাতে কি থাকলো, এখানে আমাদের হাতে অন থাকলো। আচ্ছা, অনটা আমরা এই পাশে লিখে রাখলাম, হাতে অন থাকলো। তাহলে 1 1 যোগ করলে 0 পেলাম, হাতে অন থাকলো। আচ্ছা, অন থাকুক। এবার তারপর দেখি, 0 আর 1 যোগ করলে কত হয়, দেখো তো, 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। তা 0 আর 1 যোগ করলে 1 হয়, কিন্তু ওই যে হাতের আবার 1 আছে না, ওই হাতের 1 দিলে আবার কী করতে, মানে 0 আর 1 যোগ করে যেটা পাবো, সে যোগফলের সাথে আবার কি হাতে থাকার সংখ্যা দিয়ে যোগ করতে হবে। হাতে আমাদের অন ছিল। আচ্ছা, তাহলে কি 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়, 1 হয় না? আচ্ছা, 1 হয়। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। এবার এই যে যোগফলটা পাইলাম, সেই যোগফলের সাথে আবার কি হাতে থাকা সংখ্যাটা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 0 1 যোগ করলে 1,
আবার কি ওই একের সাথে আবার এক যোগ করে কত হবে, একের সাথে আবার এক যোগ করলে কত হবে, এক এক কত শূন্য হয়, আর হাতে থাকবে কত আবার এক, আবার কি থাকবে হাতে এক থাকবে, আবার হাতে এক রেখে দিলাম। হাতে আর কি আবার এক রেখে দিলাম। তাহলে কি হলো বুঝতে পারলা, একের একে যোগ করলে 0 হয়, হাতে ছিল এক, ওই যে এক রেখেছিলাম হাতে আমরা। আবার 0 এর একে যোগ করলে কত হয় এক, আবার ওই হাতের একের সাথে ওই যে একটা পাবো এখানে আমার সেই একে যোগ করতে হবে। তাহলে আমার কি হাতে এক, আর যে এইখান থেকে 0 একে যোগ করলে এক পেলাম, যোগ করবো, একের একে যোগ করতে শূন্য, এখন কী বলতে হবে, এখানে এখন শূন্য বসিয়ে দেবো। আবার হাতে কি থেকে গেলো, আবার এখানে এই যে আমরা এই হাতে থাকা আর 0 একে যোগ করে যে এক পেলাম, তাহলে এ আর এ আর এক শূন্য পেয়েছি, আবার একটা হাত পেলাম, হাতে থাকলো আমরা, আবার এখানে একটা হাতে থাকলো, ওই হাতে ডাকটাকে আবার রেখে দিলাম। ওটা বুঝতে হবে কিন্তু, আমার প্রত্যেকটা করি আসলে বুঝতে পারবা। তাহলে কি হলো, এখানে 0 একে যোগ করে এক পেলাম, আর হাতের আবার এখানে যে একটা হাতে পেয়েছিলাম ওই হাতের সাথে আবার 0 একে যোগ করে এক, আবার এক যোগ করলে কত হলো শূন্য হলো, আবার হাতে থাকলো কত এক, এই যে আবার এক হাত থাকলো কত এক। আচ্ছা, আবার হাতে এক আছে। এখন আবার আমরা জানি এক আর এক যোগ করলে কত হয়, এক আর এক যোগ করলে শূন্য হয়। তাহলে শূন্য পেলাম যোগফল। এখন কী করবো, কিন্তু এখান থেকে একটা আবার হাতে থাকলো এক, এক আর এক যোগ করলে কত হয় শূন্য, শূন্য, আবার এখানে একটা হাতে থাকলো এক। এখন ওই শূন্যর সাথে আবার যে হাতে আগের এক ছিল, যে এখানে প্রাপ্ত একটা হাতে এক ছিল, ওই একের সাথে যোগ করবো। তাহলে কী হলো, এখান থেকে একের এক যোগ করলে শূন্য, শূন্য, আবার এখানে একটা কী ছিল, এখানে একটা ছিল হাতে এক ছিল, ওই হাতের এক যোগ করবো। 0 একে যোগ করলে কত হয় এক হয়, এখানে কি বসাবো এক বসাবো, কিন্তু আবার যে এ একের এক যোগ করে শূন্য বসাচ্ছে, হাতে এক ছিল, ওই হাতে আবার এক থেকে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এটি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, এগুলো করি আমরা, আস্তে আস্তে হয়ে যাবে সবগুলো। তাহলে এখানে এক এক যোগ করে শূন্য পেয়েছিলাম, শূন্যর সাথে আবার এখানকার হাতে এক যোগ করেছিলাম, দিয়ে এক পেয়েছিলাম, এখানকার এক এক যোগ করে হাতে এক পেয়েছি, আবারও কি ওই এক, আবার এখন এই একের সাথে কী করবো আমরা যোগ করে দেবো, কারণ এখানে কোনো কিছু সংখ্যা নাই, মানে কি একটাই আছে, আমরা হাতের এক আর এক যোগ করে দেবো। আবার কি, তাহলে এই একের সাথে হাতের এক যোগ করলে কত হবে শূন্য, আমরা জানি এক আর এক যোগ করলে কত হয় শূন্য, এক এক যোগ করলে শূন্য হয়। এবার সব লাস্টে যে হাতের এক থাকবে, আর কোনো সংখ্যা নাই যেহেতু, তোমাকে হাতের একটা সামনে আমরা বসে দেবো। এখানে ক্যারি বিট কোনটা, এটা হচ্ছে ক্যারি বিট। এই হলো আমাদের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তবু আমরা দেখি, হ্যাঁ, এখানে চারটা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক বুঝতে পারলে আশা করি পারবা। আচ্ছা, এটা করি এখন, তাহলে হয়তো এটা বুঝতে পারবা। হ্যাঁ, আমরা আর একটু স্বচ্ছভাবে হবে হয়তো। আচ্ছা দেখো, 0 একে যোগ করলে কত হয়, 0 একে যোগ করলে এক হয়, এক বসে দাও, হাতে নেই কোনো কিছু। 0 একে যোগ করলে কত হয় এক, সহজ, বসে গেল। 0 একে যোগ করলে কত হয় এক, বসে গেল। নিচে কিছু নাই, এক উপরে এক আছে, যদি এক বসে গেলো, একদম সহজ এটা। আচ্ছা, এটা গেল, আমরা এই দেখলে আবার বুঝবো, কিন্তু এটাকে বুঝবো। হ্যাঁ, এখানে দেখি। আচ্ছা, এক আর এক যোগ করলে কত হয় শূন্য, আবার হাতে কত থাকবে এক নিশ্চিত, কারণ আমরা জানি এক এক যোগ করলে কত হয় শূন্য। এখান থেকে কি একটা হাতে এক আছে, আচ্ছা হাতে এক আছে, আমাদের ধরে রাখলাম হাতে এক আমাদের আছে, ধরে রাখলাম যেখানে আমাদের হাতে এক আছে। আচ্ছা, এবার তাহলে এখানে কাজ শেষ হলো, হাতে এক রেখে দিলাম। আচ্ছা, এবার এ আর এ এক যোগ করলে কত হয় শূন্য, শূন্য, ওই শূন্যের সাথে এ এক যোগ করলে শূন্য হয়, কিন্তু এখানে আবার কি হাতে এক থাকলো, তো এখানকার হাতে একটা আমরা এরপরে রাখলাম, আর এই যে এক আর এক যোগ করলে শূন্য হয়, সে শূন্য যে আগের হাতে এক ছিল, ওই হাতের একের সাথে কী করতে হবে, এখন যোগ করতে হবে। এবার এটা বুঝো, এখানে এক এক যোগ করে শূন্য পেয়েছিলাম, হাতে এক ছিল, হাতে এখানে রেখেছি, আবার এক যোগ করে শূন্য পেলাম, সেই শূন্যটা আগের হাতের এক যেটা ছিল তার সাথে যোগ করতে হবে, আর এক যোগ করে শূন্য আবার হাতে এক থাকলো, সে একটা আবার এখানে রাখলাম। এটা তুমি তোমার আসলে ব্রেন লেগ খেলা, এখানে এটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এক যোগ করলে কত হয় শূন্য, আগে হাতের একের সাথে যোগ করবো, হাতে এক থেকে গেলো এখানে অলরেডি, কিন্তু এই হাতে বসে দিয়েছি, মানে এক যোগ করে শূন্য হয়, আবার এখানে একটা হাতে এক থাকে, হাতে এখানে রেখে দিলাম। তাহলে এক শূন্য শূন্য, আগের হাতের একের সাথে এখন যে শূন্য কী হবে যোগ হবে, তাহলে এক আর 0 যোগ করলে কত হয় এক, এখানে কি বসবে এক বসবে, এখানে কিন্তু একটা হাতে এক থেকেই গেছি, যে হাতে এক থেকে গেলো, আচ্ছা থাকলো। তো এখানে একটা হাতে এক পাচ্ছি, আচ্ছা ঠিক, এখানে আবার একই রকম দেখো, এক আর এক যোগ করলে কত হয় শূন্য, এই শূন্য আবার কী করতে হবে, ওই যে আগের হাতে এক ছিল না, এই হাতে একের সাথে কী করতে হবে যোগ করতে হবে, এক আর 0 যোগ করলে কত হয় এক, আবার এখানে এক আর এক যোগ করে শূন্য, হাতে এক ছিল, আবার হাতে এক থেকে গেলো। বুঝতে পারছো, প্রতিবার মানে এক যোগ করলে প্রতিবার কি থাকবে, হাতে এক থাকছেই প্রতিবার। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল আমাদের। আবার কিন্তু এখান থেকে আমরা হাতে এক পেয়েছি যেটা। হ্যাঁ, আচ্ছা, আবার এক যোগ করে কত শূন্য, ওই শূন্য কী করতে হবে, এখন এই আগের হাতে সাথে যোগ করতে হবে,
তো 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 বসিয়ে দিলাম। আর এখানে যে 1 যোগ করে 0 পেয়েছিলাম, এখানে বসাচ্ছিলাম আমরা। তাহলে এখানে একটা হাতে 1 থাকছে, ওই হাতের 1টা কি এখন সামনে বসে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখি আমরা এই সবচেয়ে বড়টা করি, এটা বুঝতে পারলে আশা করি সব বুঝতে পারবো। হ্যাঁ, যদি মনে হয় এখানে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা আরেকবার ভিডিওটা দেখবা। অ্যাট লাস্ট এই বড় অঙ্কটা করি আমরা, তাহলে সকল কিছুই আশা করি সমাধান হয়ে যাবে। ওই জন্য আমি বড় অঙ্ক একটা দিয়ে রেখেছি। শুরু করি। আচ্ছা, বড় অঙ্কটা শুরু করি। এটা মনোযোগ দাও সবাই। হ্যাঁ, 0 আর 1 যোগ করলে কত হয় 1, সহজ একদম। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কত হয় 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে থাকবে কত 1, হাতে কিন্তু এখানে কি আছে 1 আছে। আচ্ছা, হাতে 1 থাকলো। 1 আর 0 যোগ করলে কত হয় 1। এখন এই দুটা যোগফল যেটা পাবো সেটা সাথে পরে কি করতে হবে, ওই হাতের যোগফল করতে হবে পরে। এই সিস্টেম কিন্তু মানে এখানে যোগফল করার পর যেটা পাবো যোগফল, সেই যোগফলটা আবার কি হাতেরটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয় 1। এখন ওই একটা হাতের আগে আছে না, হাতের আগে 1 পেয়েছে না, ওই 1 এর সাথে যোগ করতে হবে। তো 1 আর 1 যোগ করলে কত হয় 0। যেটা পাবো এখন সেটা কি আমরা এখানে বসিয়ে দেবো। বুঝতে পেরেছ? আবার কি এখানে হাতের 1 এর সাথে যে এটার 1 এর যে যোগ করলাম, যে 0 পেলাম, আবার এখানে একটা হাতে থেকে গেল না, আবার হাতে কিন্তু 1 আমাদের থেকে গেল। আচ্ছা, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার 0 আর 1 এর যোগ করলে কত হয় 1। তো এই যোগফল করতে হবে, আবার হাতের 1 এর সাথে যোগ করতে হবে। মানে আগে এই যোগফলটা কিন্তু প্রথমে লিখতে হয়, আর হাতের একটা পরে লিখতে হয়। হ্যাঁ, মানে সবসময় যোগফল যেটা পাবো সেটা উপরে লিখতে হয়, হাতের একটা পরে লিখতে হয়। তাহলে 0 কে যোগ করলে কত হয় 1। তো 1 দিলাম, আবার হাতের 1 কি আমরা কি করলাম এখন যোগ করে দেবো। তো 1 এর 1 কত যোগ করলে কত হয় 0, এখানে 0 বসে গেলো, আবার কত থাকলো হাতে 1 থাকলো, আবার হাতে 1। ব্যাপারটা বুঝো কিন্তু। হ্যাঁ, হাতের 1 সবসময় পরে যোগ করতে হয়। এবার মানে ওইটা যে যোগফল পাবো তার সাথে পরে নিচে যোগ করতে হয়। আচ্ছা, আরেকবার দেখো, ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, এদিক দেখি আমরা শেষ করি। এ পর্যন্ত আমাদের হইল। তাহলে কী করলাম, 0 1 এ যোগ করলে 1, 1 আর 1 এ যোগ করলে 0, হাতে থাকে 1, আবার 1 আর 0 যোগ করলে কত হয় 1, আবার হাতের এখানকার 1, ওই 1 এর সাথে এই যোগফল 1, আর এই হাতের 1 এর সাথে যোগ করলে কত হয় 1, 1 যোগ কত হয় 0, 0 বসে গেলো, আবার হাতে থাকলে কত 1। আচ্ছা, 0 কে যোগ করলে কত হয় 1, আবার এই 1 এর সাথে কী করতে হবে, হাতের 1 যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 0, আবার হাতে থাকলে কত 1। আচ্ছা, আবার 1 1 যোগ করলে কত হয় 1 1 যোগ করলে কত হয় 0 হয়। এর যোগফল কত পেলাম 0, কিন্তু আগের একটা হাতে 1 ছিল, এখন ওই 0-র সাথে কী করতে হবে, আচ্ছা এই যে এই 0-এর সাথে কী করতে হবে, আগের হাতের 1 যোগ করতে হবে। 0 আর 1 যোগ করলে কত হয় 1, কিন্তু আমার দশমিক ছিল, দশমিক বসে যাবে এখানে, এখানে কত পাবো 1 পেলাম। আচ্ছা, অবশ্যই বুঝতে পেরেছো, এটা অনেক বড় অঙ্ক একটু, তবে বড় অঙ্ক করলে বেশি প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে বেশি। আচ্ছা, এখানে কিন্তু আবার হাতে 1 থাকেছে, কারণ 1 1 যোগ করে 0 পেয়েছিলাম। তাহলে এখানকার 1 1 যোগ করলেই ভাববা হাতে 1 থাকবে, এক কথা পার 1 1 থাকা মানে হাতে 1 থাকা। আচ্ছা, তাহলে এখানে 1 পেয়েছি। এই যে 1 1 যোগ করে 0 পেলাম, 0 আর আগের হাতে 1 যোগ করলাম, এখানে 1 পাইলাম, ওই 1টা এখানে বসিয়ে দিলাম, এখানে আবার 1 হাতের 1 আছে। আচ্ছা, ঠিক আছে। আবার 0 1 যোগ করলে কত হয় 1, আবার এখানে হাতের 1 আছে, ওই 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 0, আবার হাতে থাকলে কত 1। আচ্ছা, 0 0 যোগ করলে কত হয় 0, 0 এর সাথে আবার হাতের 1 যোগ করলে কত হয় 1ই হয়। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কত হয় 0, 0 বসে গেল, হাতে হলো 1। আচ্ছা, এবার হাতের 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে থেকে কত আবার 1 1 বসে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার ভিডিওটা করতে দেখবা। আসলে এখানে হাতের খেলাটা আসলে বড় খেলা, যে 1 আর 1 থাকলে, আচ্ছা আমি এই অঙ্কটা আরেকবার দেখাই, তাহলে আরেকবার বুঝতে পারবো ভালো করে। আরেকবার দেখাই। 1 আর 1 যোগ করলে হয় 0, এটা কেটে দিলাম ধরো আমরা। 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে থাকে কত 1 থাকে। আচ্ছা, 0 আর 1 যোগ করলে কত হয় 1। এখন যে যোগফলটা পেলাম সেই যোগফলটা ওই হাতের সাথে আবার যোগ করব। তো 0 1 যোগ করলে 1, আবার হাতের 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 0, হাতে থাকে কত 1। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার হাতে 1 কিন্তু আছে কিন্তু অলরেডি এখন। হ্যাঁ, আবার 1 আর 1 যোগ করলে কত হয় 0, 0 আবার হাতের 1 যোগ করলে কত হয় 1, হাতে আবার কত হলো 1, মানে এখানে 1 1 যোগ করেছো না, 1 1 যোগ করা মানে হাতে 1 থাকবে। আচ্ছা, এখানে 1 বসে গেল, আবার হাতে 1 আছে, আবার 1 আর 1 হাতের 1 এখানকার 1 নিচে কিছু নেই, তাই 1 আবার হাতের 1 যোগ করলে কত হয় 0, 0 বসে গেল, আর হাতের 1 থাকলো, সব শেষে গিয়ে ওই হাতের 1টা বসিয়ে দিতে হয়। বুঝতে পেরেছো? এই হলো আমাদের অঙ্ক। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবা। যদি মনে করো যে তোমরা কোনো অঙ্ক করে নিতে চাও আমার কাছে, তাহলে আমাকে কমেন্টে ছবি দিয়ে পাঠাবো, আমি ইনশাল্লাহ করে দেবো এটা অঙ্কটা। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখবা।
অথবা না বুঝতে হলে আমাকে কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।